আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, এখন দেশ গরম হয়ে আছে নির্বাচনকে কেন্দ্র করে। আর তাই আমরাও নির্বাচনের বিষয়ে জানতে এবং জানাতে চাই যে দেশের মানুষ কি ভাবছে। আগামী রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের মানুষ আসলে কাদেরকে দেখতে চায়, আমরা জানতে চাইবো মানুষের ওপিনিয়ন। তো আজকে আমরা শুরু করছি যশোর এক তথা সার। এখানে আসলে এই জায়গার জনগণ বা এই জায়গার নাগরিক যারা, তারা আগামী দিন কি ভাবছে, কাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, আমরা জানতে চাইবো যশোর একে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক ইলেকশন এক্সপ্রেস। আগামীতে চাচ্ছি আপনার বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসুক, কারণ আমাদের দেশ পরিচালনার জন্য তারেক রহমান যে 31 দফা আপনার দিয়েছে, এটা বাস্তবায়ন করার জন্য অবশ্যই আগামী দিনের জন্য বিএনপির প্রয়োজন। বর্তমানে আমি আসলে মন থেকে জামাত ইসলামকে প্রত্যাশা করতেছি। টু বি অনেস্ট, আমি চাচ্ছি যে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। এটা জামাত ইসলাম দ্বারাই সম্ভব বলে আমি মনে করছি। কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে মনে করেন? বাংলাদেশ জামাত ইসলাম, এটা মনে হয়, কিন্তু আমার ভিডিওটা ছেড়েন না। যেহেতু কয়দিন পরে ইলেকশন, তো আসলে বাংলাদেশে মানে কোন সরকার ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে মনে করেন এখন পর্যন্ত? বিএনপি সরকার। বিএনপি সরকার। একটা সুন্দর বাংলাদেশ আশা করি। আগামীতে মানে কোন সরকার ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে মনে করেন? যে সরকারের বিফোর অভিজ্ঞতা আছে সেই ভালো করবে, বিএনপি ভালো করবে। যে সিচুয়েশন এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অ্যাকচুয়ালি ব্যক্তিকেন্দ্রিক, আমি চাই না কোনো ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতায় আসুক। সৎ এবং নিষ্ঠাবান লোক ক্ষমতায় আসুক। কোন দলকে আপনি পারফেক্ট মনে করছেন দেশের জন্য? জামাত ইসলাম। তো আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চাচ্ছে? আমরা জামাত মানে জামাত ইসলাম। জামাত ইসলাম, আমার মনে হয় জামাতই ভালো হবে। জামাতই ভালো। অবশ্যই, আপনার আমি কি মনে হয়? আমি মনে প্রাণে জামাতকেই ভালোবাসি। আচ্ছা, আপনার কি মনে হয় আগামী দিন? ওই একই সব, আমরা একই সব। আপনি কি মনে করেন? না, জামাত ইসলাম ক্ষমতায় যাক, এটা চাই। সব দলই তো দেখলাম। মানে আসলে যেই আসুক যাতে ভালো করে, এটা আছে আশা। তো যেই আসুক, আপনার একটা ব্যক্তিগত পছন্দ আছে না? না না, ওইভাবে কোনো একদম পছন্দ না, নেই না, এখন পর্যন্ত নেই? না। আপনি ভোট যদি মানে ভোটার হন তো জি। কাউকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ ভোট দিব। তো মানে মনের মধ্যে একটু ন্যূনতম কোনো নিয়ত আছে কিনা যে এই দলকে দেব? ন্যূনতম বলতে ইসলামিক ভাবে ভোট কাউকে দেওয়ার ইচ্ছা দেওয়ার আছে, ইচ্ছা। হ্যাঁ, হুম। যাতে রাষ্ট্রটা ইসলামিক ভাবে পরিচালনা করতে পারে। মানে আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় দেশে কোন দল সরকার গঠন করলে দেশ ভালো থাকবে মনে করেন? আমার বলার মতন লাইন তো বলার মতো কোশ্চেন পড়ে নাই। বিএনপি। বিএনপি। দেশ ভালো থাকবে বিএনপি যদি ক্ষমতায় আসে, এটা আপনার চিন্তা ইনশাআল্লাহ? জি। সরকার মূলত আমরা জনগণ হিসেবে যে এরকম একটা সরকার চাই যে সরকার শুধু জনগণের জন্য, দেশের জন্য কাজ করবে। আমার দেখা যাচ্ছে আমি এখনো পাইনি, কারণ যে যারা আসে তারা শুধু তাদের চিন্তা করেছে, দেশের জন্য কোনো চিন্তা করেনি। যদি আমি চাই যে নতুন একটা দল হিসেবে, নতুন হিসেবে জামাত আসলে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, আমার কাছে এটা মনে হয়। কারণ কি, বিএনপি এর আগে সরকার ছিল, আওয়ামী লীগ তো অতীত হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন আমি মানে আমার ভিতরে এটা কাজ করছে, হয়তো বা যদি জামাত আসে তাহলে হয়তো অন্যরকম একটা উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে, চান্স আছে। যদি জামাত আসে আলহামদুলিল্লাহ, আর বিএনপি আসলেও সমস্যা নাই, কারণ আমরা শুধু দেখতে চাই সামনে দেশের উন্নয়ন হচ্ছে কি না হচ্ছে, কিন্তু চাই যে যারাই আসুক যেন দেশের জন্য কাজ করে, হ্যাঁ, দেশের জনগণের চিন্তা করে। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশের পরিবর্তন চাই প্রায় নাগরিক, এবং সবার ওপিনিয়ন আছে নিজস্ব চিন্তা চেতনা, এবং নিজস্ব চিন্তা চেতনা এখনো প্রকাশ করতে অনেকেই ভয় পায়। এই ভয় পাওয়াটা যেদিন থাকবে না, সেদিন মূলতই বাংলাদেশ স্বাধীন বলে গণ্য হবে। এখনো পর্যন্ত অনেকেই আশঙ্কা করেন যে যদি আমি এই কথাটা ওপেন বলি তাহলে যে কোনো সময় যে কোনো চাপে পড়ে যেতে পারি। আমরা সেটা চাই না। আমরা চাই যে যেই দল করুক না কেন, সে তার কথাটা খুলে বলুক, মনের কথাটা প্রকাশ্যে বলুক। এই বলতে পারার স্বাধীনতাটাই মূলত এবং প্রকৃত স্বাধীনতা। বিচারের ভার আপনাদের কাছে, আমরা শুধুমাত্র মতামত নিয়ে আপনাদের কাছে দিয়ে দেব। আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন, খুঁজে নেবেন কাদেরকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারলে দেশ ভালো থাকবে জাতি, ভালো থাকবে সমাজ, নিরাপদে থাকবে সোনার বাংলাদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।